আব্বা, আগামীকাল আমার ফর্ম ফিল আপের টাকা জমা দেওয়ার লাস্ট ডেট। তুমি কি আজকে টাকাটা দিবা? আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি টাকা পয়সা দিতে পারবো না। এটা তুমি কি কও আব্বা? টাকা দিতে পারবা না মানে? কালকের মধ্যে টাকাটা না দিতে পারলে তো আমি পরীক্ষাটাই দিতে পারবো না। পরীক্ষা না দিতালে নাই, গরিবের মাইয়া হয়ে জন্মিত, এত লেখাপড়া করে করবি কিরি মা? আমি ঘটকের সাথে কথা কইছি, তোর আগামী মাস বিয়ে দিয়ে দিব। অসম্ভব আব্বা, আমি আমার বোনকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে দিব না। শাপলাকে নিয়ে আমার অনেক স্বপ্ন। শাপলা একদিন লেখাপড়া করে অনেক বড় হবে। লেখাপড়া করাইতে অনেক টাকা লাগে, মুখের কথাই হয় না। আমি গরিব মানুষ, দুই বেলা খাবার জুড়াইতে পারি নাই, শাপলার লেখাপড়ার খরচ দেবো করতে। আব্বা, শাপলার লেখাপড়ার খরচ নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। শাপলার লেখাপড়ার খরচ আমি চালাম। আইসে নিজের বইনের খরচ চালাইতো। এই তুই নিজেই তো আমার গারো বসে খাইতেছ। দুই পয়সা ইনকাম করার মুরাদ নাই, আবার বড় বড় কথা কইতে আইছে। আমার মেয়ের আমি বিয়ে দিয়ে দিব, এই ব্যাপারে তুই কোনো নাক গলাবে না। আব্বা, তুমি এমন কথা কইও না, সামনে আমার ইন্টার পরীক্ষা। দিন রাত কষ্ট করে লেখাপড়া করতেছি। আব্বা, আমার মনে হয় যদি পরীক্ষাটা দিতে পারি তাহলে ভালো একটা রেজাল্ট করব। আব্বা, তোমার দোহাই লাগে, আমার পড়ালেখাটা বন্ধ করিও না, পরীক্ষাটা দিতে দাও। কইলাম না পরীক্ষা দেওয়া লাগবে না, ভালো একটা পাত্র পাইছি। ছেলের টাকা পয়সা ব্যবসা বাণিজ্য কোনো কিছুর অভাব নেই। সাপলা দেখ মা, এই ছেলের লগে তোর বিয়ে দিলে সারা জীবন তুই রাজরানী হয়ে থাকবি। তাছাড়া এই ছেলের সংসারে কোনো ঝামেলা নাই। ছেলে একটা বিয়ে করছিল, বউ মারা গেছে। আব্বা, তোমার কি মাথা নষ্ট হয়েছে নাকি? হ্যাঁ, তুমি একটা বিয়েতে বেড়ার লগে আমার আদরের বোনটার বিয়ে দিবা? হ্যাঁ তাই করব। একটা ও বিবাহিত ছেলের কাছে বিয়ে দিলে সোনা দানা গয়না সব দিতে হবে, এগুলি আমি করতে দিব। এগুলি দেওয়ার কি আমার সাধ্য আছে? আর এই ফুলার লগে বিয়ে দিলে আমার কিছুই দেওয়া লাগবে না। আর এই ফুলাই কইছে বিয়ে আর যাবে তো যে করছো টাকা পয়সা সব ওই ফুলাই দিব। আমি সিদ্ধান্ত নিয়েছি ওই ফুলার সাথে সাপলার বিয়ে দিব। আব্বা, আমি বাচ্চা থাকতে আমার বোনেরে আমি একটা বিয়েতে বেড়ার লগে বিয়ে দিব না। আব্বা শোনো, শাপলা লেখাপড়ায় অনেক ভালো। একদিন দেখবা শাপলা তোমার আমার গ্রামের সবার মুখ উজ্জ্বল করবে। এত তাড়াতাড়ি বিয়ের সিদ্ধান্ত নিও না, আর ওর জীবনটা নষ্ট করে দিও না। আমি তোমারে কথা দিতেছি আব্বা, শাপলার লেখাপড়ার খরচ 1 টাকাও তোমাকে দিতে হবে না, সব খরচ আমি দিব। বাবা রে, তুই নিজেই তো বেকার, সাপলা লেখাপড়া করছো, তুই কই থেকে দিবি? এখন থেকে আমি আর বেকার থাকবো না। আমি এখন কাজ করবো, দিন রাত পরিশ্রম করবো। আমার বোনের লেখাপড়া করার জন্য যা যা করা লাগে আমি সবই করব। শাপলা, তোর ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে রে বোন? আমাকে বল। ভাইজান, আগামীকাল টাকা জমা দেওয়ার লাস্ট ডেট। আচ্ছা ঠিক আছে, তুই কলেজে যা আর ভালোভাবে লেখাপড়া করিস, কেমন? আর কোনো টেনশন করিস না, আমি টাকার ব্যবস্থা করতেছি, ঠিক আছে? তোর ভাই থাকতে কোনো চিন্তা করা লাগে? আমি আছি না তোর সাথে? আচ্ছা ঠিক আছে, তুই যা, ভালোভাবে লেখাপড়া করিস।
শাপলা, দাঁড়াও, তোমার সাথে একটু কথা আছে। কি কইবেন কন? কথাটা তোমাকে একলা বললে ভালো হতো। আচ্ছা বৃষ্টি, তুই তাহলে যা, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস, ক্লাসের সময় হয়ে যাচ্ছে। কি কইবেন কন? কথাটা এই জায়গায় বলবো, এই জায়গায় বলতে ইচ্ছা করতেছে না, চলো। আমি যাবো না, আমার কলেজের দেরি হয়ে যেতেছে। ছাড়েন আমারে। কই নিয়ে যাইতেছেন আপনি আমারে? আমি যাবো না, আমার কলেজের দেরি হয়ে যেতেছে। ছাড়েন আমারে। আপনি টানতে টানতে আপনাদের বাড়ির সামনে আমারে নিয়ে আইছেন কেন? বাসা খালি, নিবিড়ে দুইজনে বইছে একটু গল্প করবো, এই জন্য তোমারে নিয়ে আসছি। আমার কলেজের দেরি হয়ে যাইতেছে, আমারে যাইতে দেন। আরে রাখো তোমার কলেজ, কলেজে তো প্রতিদিনই যাইবা, এরকম সুযোগ তো আর প্রতিদিন পাবো না। সুযোগ মানে কিসের সুযোগ? আরে আজকে বাড়িতে কেউ নাই, বাই গেছে পরিশোধে, সে আসছে অনেক রাত হবে। চলো ঘরে যাই একটু গল্প করি। এসব আপনি কি কন? আপনাদের বাসায় কেউ নাই, আপনাদের খালি বাড়িতে আমি যাবো কেন? কেন, ঘরের ভিতরে যাইতে সমস্যা কি? জানি না, আমার কলেজে সময় নষ্ট হইতাছে, আমারে যাইতে দেন। দাঁড়াও শাপলা, আজকে তোমাকে এখান থেকে যাইতে দিব না। তুমি কি আমাকে ভালোবাসো না? চুপ করে আছো কেন? সত্যি ভালোবাসো না? ভালোবাসি তো। তুমি আমারে ভালোবাসো, আমি তোমারে ভালোবাসি, তাহলে ঘরের ভিতরে যাইতে সমস্যা কি? কারণ আপনার লগে এখন আমার বিয়ে হয় নাই, আর বিয়ার আগে খালি একটা ঘরে আমি আপনার লগে যাইতে পারবো না। বিয়ে এখন হয় নাই তো কি হয়েছে, 2 দিন পরে তো হবে। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি শুধু ইন্টার পরীক্ষাটা দাও, তারপরে তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে আসবো। না না, আমি এত তাড়াতাড়ি বিয়া করতে পারবো না, আগে পড়াশোনা শেষ করবো তারপর বিয়া। আচ্ছা ঠিক আছে, তোমার যখন খুশি তখন বিয়ে করো, কোনো সমস্যা নাই। চলো না, আমরা দুজন মিলে ঘরের ভিতরে গিয়ে প্রেম করি, এমন সুযোগ আর পাবো না। আল্লাহর দোহাই লাগে, আপনি আমারে জোর কইরেন না, আমি আপনার লগে ঘরে যাইতে পারবো না। না শাপলা, তোমাকে আমি এখান থেকে যাইতে দিব না। আর যদি তুমি এখান থেকে চলে যাও, তাহলে বুঝবো তুমি আমাকে কোনোদিন ভালোই বাসো না। আপনার যা মন চায় আপনি ভাবেন, কিন্তু আমি আপনার লগে খালি একটা ঘরে যাইতে পারবো না। আমার কলেজের দেরি হয়ে যাইতেছে, আমি গেলাম। দাঁড়াও শাপলা, আজকে যদি তুমি এখান থেকে চলে যাও, তাহলে আমার জীবন আমি শেষ করে ফেলবো। বুঝতে পারছি, আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না, আমি তোমাকে প্রমাণ দিচ্ছি। কি করতেছেন আপনি? পাগল হয়ে গেছেন? আসসালামু আলাইকুম কাকা। কিরে পড়ি, তুই আমার ইটের বাটা কেন? কাকা, আপনার সাথে আমার খুব জরুরি একটা কথা আছে। কি বলবি বল, আমার কাজের অনেক চাপ আছে। কাকা, আপনি তো জানেন আমার বোন শাপলা লেখাপড়া করতেছে, ওর সামনে ইন্টার পরীক্ষা। আরে বেটা, তোর বোন পরীক্ষা দিব, এতে আমার কি? কাকা, আমার আব্বার অবস্থা তো আপনি জানেন, আমার বোনের লেখাপড়া চালানোর সামর্থ্য নাই, আর তাই আপনার কাছে একটা লেবারের কাজের জন্য আইছি কাকা। আর তার বিনিময়ে আপনি আমাকে 5,000 টাকা দিবেন। 5,000 টাকা কেন? 500 টাকা ঋণ পরিশোধ করতে পারবো না। কাকা, আপনি টেনশন করবেন না, আমার যতই কষ্ট হোক না কেন আপনার কাজ করে টাকা আমি তাড়াতাড়ি পরিশোধ করে দিব। আচ্ছা ফরিদ, টাকার ব্যবস্থা আমি করতেছি, তুই চালু করে কাজে যা। আচ্ছা কাকা, আপনার অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমি তাইলে কাজে যাই।
শাপলা বোন আমার, কি করস? পড়তেছস? ভাই তুমি আইছো? হ্যাঁ আইছি, কিন্তু তুই খাইছস বোন আমার? তোমার বোন তোমারে ছাড়া কোনোদিন খাইছে ভাইজান? তা ভাইজান তুমি এত দেরি করে আইছো কেন? তোর ফর্ম ফিল আপের টাকা জোগাড় করতে গিয়ে আমার দেরি হয়ে গেছে বোন। ভাইজান টাকা জোগাড় করতে পারছো? হ্যাঁ পারছি। কালকে কলেজে গিয়ে ফর্ম ফিল আপের টাকাটা জমা দিয়ে দিস, কেমন? এই ফরিদ, এত টাকা তুই পাইছিস কই? আব্বা, তোমার আমি পরে কমু। পরে কইতে কেন? না তুই এক্ষুনি কইবি এত টাকা পাইছিস কই? এই তুই আবার চুরি টুরি করিস না তো? না আব্বা, আমি কোনো চুরি জারি করি নাই, আমি অন্যভাবে জোগাড় করছি। অন্যভাবে জোগাড় করছিস মানে? কিভাবে জোগাড় করছ? আব্বা, আমি আলম কাকার কাছ থেকে টাকাটা নিছি। কি কি কইলি? আলমের কাছ থেকে তুই 5,000 টাকা ধার আনছস? 1 টাকা না, 2 টাকা না, তুই 5,000 টাকা ধার নিছিস? আরে বাবা রে, এত টাকা আমি কোথা থেকে দিব? বাবা, তোমাকে টাকা ফেরত দেওয়া লাগবে না। আমি আলম কাকার কাছ থেকে একটা লেবারের কাজ নিছি। আলম কাকার এখানে মাস শেষে আমার বেতন থেকে কাটটা নিব। ভাইজান বেতন মানে কিসের বেতন? এখন থেকে আমি সিদ্ধান্ত নিছি, ওইখানে প্রতিদিন আমি আলম কাকার এখানে লেবারের কাজ করব, আর আমি মাস শেষে 7,000 টাকা পাবো। এসব তুমি কি কইতাছো ভাইজান? আমার লেখাপড়া খরচ চালানোর জন্য তুমি লেবারের কাজ করবা? আমার জন্য তুমি এত কষ্ট করে কাজ করবা? তুমি ওই টাকা গিয়ে এখনই ফেরত দিয়ে আসবা আর বলবা তুমি লেবারের কাজ করবা না। দরকার হইলে আমি পরীক্ষা দিব না, আমার টাকা লাগবে না, তাও তুমি ওই টাকা ফেরত দিয়ে আসো। বোন রে, কোনো কাজই ছোট না, আর কোনো কাজকে ছোট করে দেখাও ঠিক না। তুই যখন লেখাপড়া করে বড় হইবি তখন আর আমাদেরকে কোনো কষ্ট থাকবে না। ভাইজান তোমরা আমার পড়ালেখার জন্য অনেক কষ্ট করতেছো, আমি যেন তোমাদের কষ্টের প্রতিদান দিতে পারি। তোমরা আমার জন্য দোয়া কইরে। আমার বোনের লাগে আমার সব সময় দোয়া আছে, তুই পড়ালেখা চালায় যা। ফরিদ বাবজান, তুই আজকে আমার ফুলার মধ্যে কাজ করছস। তোর বোনের জন্য যা করছস তা দেখে আনন্দে আমার বুকটা বইরে উঠছে রে বাবজান। আমি তোরে কথা দিতেছি বাবজান, আমি আমার মাইয়ারে লেখাপড়া করে বড় অফিসার না হওয়া পর্যন্ত আমার মাইয়ারে বিয়ে দিব না। আব্বা, এইবার তুমি মনের মতো একটা কথা কইছো। সাপলা বোন আমার, চল খাইতে যাই। চলেন ভাইজান। চল মা। শুনলাম তুমি নাকি শাপলার ফর্ম ফিল আপের টাকা দিছো, শাপলা বললো। টাকা কোথায় পাইছো? আরে আমি আলম কাকার কাছে গেছিলাম, পরে কাকা আমারে একটা কাজ দিছে আর 5,000 টাকা দিছে শাপলার ফর্ম ফিল আপের জন্য। ভালো, এবার দেখো নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করতে পারো কিনা। হ্যাঁ বৃষ্টি, তুমি শুধু দোয়া করো আমি যাতে সফলতা হতে পারি। আচ্ছা শোনো, যা বলতে আসছি, বাড়ি থেকে বিয়ের অনেক চাপ দিতেছে। এবার আর কতদিন গাছতলায় বসে বসে প্রেম করবো? তুমি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে আর কটা দিন সময় দাও, তারপর লাল শাড়ি পরিয়ে তোমাকে আমার ঘরে তুলবো, ঠিক আছে? ভালো, তুমি লাল শাড়িতে আটকে থাকো, আর অন্য কেউ এসে আমার লাল শাড়ি পরায় নেওয়া যাক, আর তুমি তাকায় তাকায় দেখো। তুমি তখন বিরহের যন্ত্রণায় বলবা মুমতাজের গান। ফাইটা যায় বুকটা, ফাইটা যায় গার্লফ্রেন্ড যখন স্বামী নিয়া তোমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়।
ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। ভালো না? এই বৃষ্টি কই যাও? আমার বুকটা ফাড়ায়া এখন সত্যি সত্যি মনে হচ্ছে যে আমার বুকটা ফাইটা যাইতেছে। ওহো, তাই নাকি? যদি বুকটা না ফাটাতে চাও তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমার বিয়ে করো। আচ্ছা ঠিক আছে, তুমি শুধুই আমার, তোমাকে অন্য কারো হতে দেব না। ইসিরে, এখনই তোমার বুকটা ফাটাইয়া দিছিলা। আচ্ছা ঠিক আছে, আজ তাহলে আসি, কাল দেখা হবে। আচ্ছা ঠিক আছে জানেমান, তুমি তাহলে যাও। কিরে শাপলা, তোর কি হয়েছে? হঠাৎ দাঁড়ায় গেলি কেন বোন আমার? আমার শরীরটা খারাপ লাগতেছে অনেক, মাথা ঘুরতেছে, চোখে কেমন জানি অন্ধকার দেখতেছে। কি কস বোন? পানি খাবি? পানি দিব? না, আমি পানি খাবো না। কেমন লাগে বোন আমার কাছে বল? আমার বমি বমি লাগতেছে। কি হয়েছে? এই শাপলা, শাপলা, কাকা, কাকা, কাকা। মা, শাপলা, তোর কি হয়েছে রে মা? শাপলা, শাপলা, মা, ও মা, মারে, তোর কি হয়েছে মা? তুই চোখ খুল। আব্বা, আমি কই? তুই তো গরিব, তুই তো গরিব আছোস। আসেন ডাক্তার সাহেব, আসেন। এই তো আমার বোন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। শাপলা বোন আমার, দেখ ডাক্তার নিয়ে আইছি। কিভাবে কি হয়েছে আপনি আমাকে খুলে বলুন। ডাক্তার সাহেব, আমার বোন সকালে কলেজে যাইতেছিল, হঠাৎ করে মাথা ঘুরান মারে, তারপর বমি করে, আবার অজ্ঞান হয়ে যায়। তারপর ওর বান্ধবী বৃষ্টি ওকে আমাদের বাড়িতে আইসা দিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আমি আপনার জিহ্বাটা দেখি তো। চোখগুলো দেখি তো। চাচা, আপনার মেয়ে কি বিবাহিত? এটা কি কইতাছেন ডাক্তার সাহেব? আমার মেয়ে তো লেখাপড়া করে, আমার মেয়ে বিবাহিত হইতে যাবে কেন? তাহলে আপনার মেয়ের কি বিয়া ঠিক হয়ে আছে? না না ডাক্তার সাহেব, বিয়ে তো ঠিক হয় নাই। তাহলে কি আমি ভেবে নিব আপনার মেয়ে কোনো ছেলের সাথে সম্পর্ক আছে? এই ডাক্তার, এসবের মানে কি? আপনি হাত ছাড়েন। মুখ সামলিয়ে কথা বলেন। আপনি আমার কোনো ছেলের সাথে সম্পর্ক আছে অবৈধ। আমার বোন শাপলা এমন কাজ করতেই পারে না। 100% আমি ডাক্তার, আমি বলছি। হাত ছাড়ুন। জানি আপনারা আমার কথা বিশ্বাস করবেন না, কিন্তু এটাই বাস্তব। আপনার বোন প্রেগনেন্ট। আপনার বোনের পেটে বাচ্চা,
বাচ্চার বয়স 2 মাস পার হয়ে গেছে। ওয়াল্লা, এটা কি আমি শুনতাছি? আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। আমি গ্রামের মানুষে মুখ দেখাবো কেমনে? ওয়াল্লা, আমার কি সর্বনাশ হইল। ডাক্তার সাহেব, আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি একটু ভালো করে আবার দেখেন তো। আমার কোথাও ভুল নাই। আপনার মেয়ে যে প্রেগনেন্ট, আপনি আপনার মেয়ের সাথে কথা বললেই বুঝতে পারবেন। শাপলা বোন আমার, ডাক্তার এসব কি কয়ে গেল? তুই নাকি প্রেগনেন্ট, আর তোর পেটে নাকি বাচ্চা। তুই আমারে বল, ডাক্তার যা বই লাগাছে সব মিথ্যা, একটা কথাও সত্য না। ভাইজান, ডাক্তার যা বলে গেছে সব সত্যি। আমারও কয়দিন ধরে মনে হচ্ছে আমার পেটে যেন কি আছে, কিন্তু ভাইজান এখন ডাক্তারের কথা শুনে মনে হচ্ছে আমার পেটে বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, ফরিদ, সাপলা এগুলা কি কো? এইগুলা শোনার আগে আমার মরণ হইল নাকি? এই কলঙ্কিনী মাইয়ারে আমি বাঁচতে দিব না। ওরে গলায় টিপা আমি মাইয়া ফেলামু। আব্বা সারা, না, ওরে আমি মারতে দিই। তুমি কি করতেছ? আব্বা, তুমি এটা কি করতেছ? তোমার মাথা কি ঠিক আছে? তুমি শান্ত হও, বিষয়টা আমি দেখতাছি। শাপলা বোন আমার, তুই আমারে বল, তোর এই সর্বনাশ কে করছে? ভাইজান, আমার একটু সময় দেও, আমি আর কাউরে কই বা না কই তোমার সব কম। আগে ওর সাথে একটু কথা বলতে চাই। কি ব্যাপার, এত জরুরি খবর দিলা কেন? সেই আমি আপনারে বারবার কইলাম আপনাদের খালি বাড়িতে আমারে না নিয়ে যাইতে, তারপরেও নিয়ে গেলেন কেন? শাপলা, আমি তোমাকে ভালোবাসি না? বাড়ি খালি ছিল তাই তোমাকে নিয়ে গেছিলাম একটু আদর করতে। শাপলা, সেদিন আমাদের সময়টা কত ভালো কাটে নাই? ভালো কাটে নাই, সেদিন আমার সর্বনাশ হইছে। কি সর্বনাশ হয়েছে? মানে কি সর্বনাশ হয়েছে? আমি প্রেগনেন্ট। কি? আমার পেটে আপনার বাচ্চা। এটা হতে পারে না। বাচ্চা কেন হইব? কেন হইব আমি কি জানি, কয়দিন ধরে মনে হইতেছে আমার পেটের মধ্যে কি যেন আছে। আমার মাথা ঘুরায়, বমি বমি ভাব হয়। ভাইজান ডাক্তার নিয়েছিল, ডাক্তারে বলছে আমি প্রেগনেন্ট। আপনার বাচ্চা আমার পেটে। কি হলো, চুপ করে আছেন কেন আপনি? তোর পেটে বাচ্চা আইছে, আমি কি করবো? আপনার বাচ্চা আমার পেটে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বিয়ে করেন। এই, আমার কি মাথা খারাপ হইছে? কেন তোরে বিয়ে করবো? আপনি এসব কি করেন? আমার পেটে আপনার বাচ্চা, আমাকে বিয়ে করতে পারবেন না মানে? এই চুপ কর, ফালতু কথা বন্ধ কর। এই বাচ্চা আমার হইতে পারে না। আগে কই কি করছস না করছস, আর এখন ওই বাচ্চা আমার গাড়ি চাপায় দিতে কইতেছস। কি কইলেন আপনি? আপনি না আমারে ভালোবাসেন? এই চুপ কর, ফকিনির বাচ্চা। তোর মতো গরিব চাষার মেয়ের আমি ভালোবাসবো? তুই ভাবলি কি করিয়া? দেখ, আজকের পর থেকে তুই আমার সামনে আসবি না। যদি আসস একদম জানে মারে হলাম। আপনি আমার লগে বেইমানি করলেন? আপনি না আমারে কইছেন আপনি আমারে ভালোবাসেন, আমারে বিয়ে করবেন। আপনি না কইছেন আমাদের দুইজনের সুখী সংসার হইব। আমি যা করছি আপনারে ভালোবাসা করছি। আপনি আমার এমন বিপদে রেখা যায়েন না। ছাড়, তোর মতো মাইয়ারে আমি জীবনও বিয়ে করবো না। আল্লাহর দোহাই লাগে আপনি আমারে ছাইরা যায়েন না।
গ্রামের লোকজন আমারে কলঙ্কিনী কইব। দরকার হইলে আমি আপনার বাড়িতে সারা জীবন চাকরানির মতো থাকবো। তারপরেও আমাদের সন্তানকে এই পৃথিবীর আলো দেখার সুযোগ করে দেন। আপনি শুধু আমার বিয়েটা করেন। এই ছাড় আমারে, পা ছাড়, ছাড়। এই বৃষ্টি, কি হলো তোমার? এত জরুরি খবর দিলে যে? মাত্র আসার সময় হয়েছে তোমার, এতক্ষণ ধরে দাঁড়ায় আছি। কি হয়েছে তোমার? আর এমন করতেছো কেন? বাবা আমার বিয়ে ঠিক করছে, ছেলে সরকারি চাকরি করে। ওহ তাই? আর এটা বলার জন্যই তুমি আমাকে ডাকছো? না, আমি বলতে চাইছি যে আমি তোমার কথা বাড়িতে বলছিলাম। হ্যাঁ, তো তোমার বাবা কি বলছে? বাবা আমাদের সম্পর্কটা মানতে রাজি না, আর তাছাড়া আমিও এই সম্পর্কটা রাখতে চাইতেছি না। কি বৃষ্টি, তোমার মুখে এমন কথা হঠাৎ? তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? হ্যাঁ, বাসতাম এক সময়, কিন্তু এখন আর বাসি না। হয়, কিন্তু কেন? কারণ তুমি এখনো বেকার, না আছে তোমার বাড়ি গাড়ি, না আছে তোমার কোনো চাকরি। এটা কোনো মেয়ে কেন, মেয়ের পরিবারও মেনে নেবে না। তাছাড়া এখন তোমার পরিবারের যে অবস্থা, তুমি কিভাবে ভাবছো যে তোমার সাথে আমার সম্পর্কটা আমি এখনো রাখবো? আচ্ছা, এই গ্রামে এখন আমার বা আমার পরিবারের সম্মানটা কি থাকবে তুমি ভাবছো তোমার সঙ্গে যদি আমার বিয়ে হয়? দেখো বৃষ্টি, এখন ইমোশনাল নিয়ে খেলা করার সময় না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি না, আর তুমিও। কিন্তু এখন আমি বুঝতে পারতেছি না তুমি আমার সাথে এমন করতেছো কেন, আর তুমি আমার সাথে এরকম আচরণ করতেছো কেন। আচ্ছা বৃষ্টি শোনো, আমার বোনের সাথে যা যা ঘটছে তাতে তো আমাদের কারো হাত ছিল না, কি ঠিক তাই না? ও তাই? কেন? শাপলা তো ভাবছিল যে চেয়ারম্যানের ছেলের সঙ্গে প্রেম করে রাজরানীর সংসার করবে, স্বপ্ন দেখছিল না? এখন দিছে না স্বপ্ন ভেঙে, কলঙ্কের মালা নিয়ে ঘরে ফিরছে। বৃষ্টি, তুমি আমাকে এমন কথা বলতে পারলে? আজ তোমার কথার ধরন বুঝতে পারছি, তুমি আমাকে কোনোদিন এই ভালোবাসো নাই। আমি বেকার ঠিক আছে, কিন্তু তুমি এটা আবার প্রমাণ করলে যে ভালোবাসলেই সবাই সবার যোগ্য হতে পারে না। বৃষ্টি, আমি তোমাকে সত্যিই ভালোবাসছিলাম। বৃষ্টি, তুমি কি সেই তুমি যার পুরাটাই ছিলাম আমি? তুমি কিভাবে পারলে আমার সাথে এমন করতে? খুব সুন্দর তোমার অভিনয়। না, আমি এমন করতে চাই নাই তোমার সাথে, প্লিজ বোঝার চেষ্টা করো। থাক, আর নাটক করতে হবে না, যা বোঝার আমি বুঝে নিয়েছি। আমার জীবনে তুমি কখনোই ছিলে না, যাও। আরে সাইদুল, কই যাইতেছ? মিষ্টি খাওয়াইলাই না? কিসের মিষ্টি? কিসের মিষ্টি মানে? আপনার মেয়ের পেটে তো বাচ্চা, মাইয়ের বিয়ে না দিয়াই নানা হতে যাইতেছেন, এখন আবার মিষ্টি খাওয়াইবেন না? আকাশ ভাই, এগুলো খুবই শুনছেন আপনি।
এগুলো তো সব মিথ্যে। এ ভাই, মিথ্যা কথা বলবেন না, শাক দিয়া মাছ ডাকার চেষ্টা করবেন না। চি চি চি, বিয়ে না দিয়াই আপনার মায়ের পেটে বাচ্চা। আরে ভাই, আপনার এই মুখ মানুষের কেমনে দেখায়? আপনার লজ্জা করে না? আরে মেয়ে, এই মেয়ে যদি আমার ঘরে থাকতো তাহলে টুকটু টুকরো করে কাটিয়া নদীতে বাসাইয়া দিতাম। গ্রামের মান সম্মান তো দুলুর সাথে মিশিয়ে দিচ্ছেন মেয়া। গিয়া কচু গাছের সাথে ফাঁস লইন মিয়া। দেখ রকি, এখানে তুই আর আমি ছাড়া আর কেউ নাই। সত্যি করিয়া বল, শাপলার সর্বনাশ কি তুই করছস? ভাইজান, আমি তোমার ভাই হয়ে এরকম জঘন্য একটা কাজ করতে পারি? বিশ্বাস করো, আমি কিন্তু কিছুই করি নাই। আমি জানি শাপলা সহজ সরল মায়া, কিন্তু এর পেটে বাচ্চা আসলো কি করে? ভাইয়া, ও দেখতে সহজ সরল হলেও ওর চরিত্র ভালো না। ওই কলেজের নানান ছেলেদের সাথে প্রেম করে বেড়ায়। কে জানে কখন কার কাছে গেছে, হয়তো তার পেটে বাচ্চা চলে আইছে। দেখ রকি, ঠিক আছে, কিন্তু তোরে নিয়া গ্রামে যে কানাঘুষা শুরু হয়েছে, আমার মান সম্মান কিছুই থাকবে না। দেখ, ফরিদ যদি তার বাবারে নিয়া থানা যায়, তাহলে কিন্তু ঝামেলা হবে। তাহলে আমি এখন কি করবো ভাইজান? দেখ, তুই কোনো চিন্তা করিস না, যত দ্রুত সম্ভব আমি তোরে বিয়া করাব। আর তোরে বিয়া করাইলে তোর ঘরে বউ আসলে আর কেউ তোকে অপমান করতে পারবে না। ও ফরিদ ভাই, ফরিদ ভাই। কিরে মুস্তফা, কি হয়েছে? তুই এভাবে ডাকতেছিস কেন? ভাই, একটা খবর শুনছো? কিসের খবর? চেয়ারম্যানের ভাই লক্ষ্মী হায়দার তো বিয়ে করতেছে। ভাই, তুমি এমন ভাবে দাঁড়িয়ে আছো কেন? যাও তাড়াতাড়ি যায়া চেয়ারম্যানের ভাইয়ের বিয়েটা আটকাও। ভাই, আজকে আমিও সাক্ষী দিব, চেয়ারম্যানের ভাই যে তোমার বোনের সর্বনাশ করছে। মস্ত বিষয়টা কি তুই সত্যি জানাস? হ্যাঁ ভাই, জানি। ভাই, আমি জানি, আমি নিজে দেখছি চেয়ারম্যানের ভাইয়ে শাপলার সাথে বৈশা বৈশা গল্প করছে। ভাই, ওই চেয়ারম্যানের বয়ে আমি কিছু বলতে পারি নাই তোমারে। ফরিদ, আমি আজকে নিজেও সাক্ষী দিব, কারণ আমি এরা দুইজন রে অনেক জায়গায় দেখেছি। রকির সাথে শাপলার সম্পর্ক আছে, আর রকি শাপলার সর্বনাশ করে অন্য একটা মেয়েকে বিয়ে করবে, এটা আমরা গ্রামবাসী মান্য নিব না। আর রকি আমার মায়ের সর্বনাশ করতো, তাহলে আমি মান্য নিতাম না। ফরিদ, আমিও তোর পাশে আছি। ফরিদ, ঘটনাটা আমিও জানি। ফরিদ, চল চেয়ারম্যানের বাইরে বিয়ে আটকামো। মুস্তফা ভাই আর কাকারা, আপনারা সবাই আমার সাথে আছেন তো? আছি। রকি আমার বোনের যে সর্বনাশ করছে, আমি আর প্রতিশোধ নিমই। রকিকে আমার বোনকে বিয়ে করতেই হবে। ভাই কাকা, আপনারা আমার সাথে আছেন তো এই বিপদের দিনে? চল আমরা চেয়ারম্যানের বাড়িতে যাই। চল।
দাঁড়ান চেয়ারম্যান সাহেব, আপনি রকিবকে অন্য কোথাও বিয়ে করাইতে পারবেন না। কিরে পরে তুই এনে গেলে গেছস? এই চেয়ারম্যান সাহেব, ওর কথা না শুনে না, ও আমাদের বিয়া নষ্ট করতে আইছে। হে আব্বাস, তুই চুপ কর, বিষয়টা আমি দেখতাছি। এ হরিদ, কি হয়েছে বল? আমার বাইরে আমি বিয়ে করাবো, তুই বাধা দেবার কে? হরিদ, আমার সামনে থেকে সরে যা, নাহলে কিন্তু একবারে জানে খতম করে ফেলব। তাইলে মায়েরা পালান চেয়ারম্যান সাহেব। আমি আমার বোনের সম্মানের জন্য এবং আমার বোনের পেটের বাচ্চার সম্মান বাঁচানোর জন্য, ওর পিতার পরিচয়ের জন্য আমি মরতেও পারি, কিন্তু তাও রকিবকে অন্য কোথাও বিয়ে করতে দিব না। চেয়ারম্যান সাহেব, আজ যদি আপনার বাড়ির একটি মেয়ের সাথে এরকম কোনো ঘটনা ঘটতো, তাহলে কি আপনি সেটা মেনে নিতে পারতেন? রকি দেখ ভাই, আজ যদি আমার বোনের সাথে যা ঘটছে, তোর বোনের সাথে যদি তোর বোনের সর্বনাশ হইতো, তাইলে কি সেটা তুই মেনে নিতে পারতি? চেয়ারম্যান সাহেব, আমার বোনের পেটে যে বাচ্চা, এটা কিন্তু আপনাদেরই রক্ত। দেখ রকি ভাই, এটা কিন্তু তোরই বাচ্চা। কয়দিন পর তোকে বাবা বলে ডাকবে, আর চেয়ারম্যান সাহেব আপনাকে চাচ্চু বলে ডাকবে। সেই মানুষটারে জন্ম হওয়ার আগেই মরে যাইতে দিয়েন না। চেয়ারম্যান সাহেব, আপনি বিবেকবান মানুষ হয়ে বিবেকহীন কাজ করবেন না প্লিজ। আমার আপনার রকির, আমার বোনের ভুলের কারণে যদি বাচ্চাটা নষ্ট হয়, তার অভিশাপে আমরা সবাই ধ্বংস হয়ে যাবো। উপর আল্লাহ আমাদেরকে কোনোদিন মাফ করবেন না। ফরিদ, তোমার বোনের সাথে যে আমার ভাইয়ের সম্পর্ক ছিল, তার পেটে যে বাচ্চা, তার কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ আছে। চেয়ারম্যান সাহেব, আপনার বাইরে আপনার সাথে সম্পর্ক ছিল, এটা বলার কম আমি জানি। এরা আমার বাড়ির সামনে দিয়ে অনেকদিন আসা যাওয়া করছে, ওরা বিভিন্ন জায়গা ঘোরাফেরা করছে, আমি নিজ চোখে দেখছি। চেয়ারম্যান সাহেব, আমিও নিজ চোখে দেখছি, তারা দুজন ওই বটগাছতলে বৈশা তারা গল্প করছে, প্রায় সময় দেখছি। চেয়ারম্যান সাহেব, সাপটার ফেটে যে বাচ্চাটা, এটা রকি ভাইয়ারই। আমরাও সাক্ষী দেবো, আমরাও সাক্ষী দিব, সাক্ষী দিব। ভাইজান, এরা সব মিথ্যা কথা বলতেছে ভাইজান, বিশ্বাস করো, এসব আমি করি নাই। চুপ কর বদমাইশ! আর একটা মিথ্যা কথা বলবি না। মিথ্যা কথা বললে তোর জিভটা টানে ছিঁড়ে ফেলবো। দেখ, গ্রামবাসীর অনেক সহজ সরল, এরা কিন্তু মিথ্যা কথা জানে না। আমার ভাই হয়ে তুই এত বড় জঘন্য কাজ করতে পারলে, তোরে ভাই হিসাবে পরিচয় দিতে আমার লজ্জা হয়। ওরে, আমার ভাই যে তোমার বোনের সর্বনাশ করছে, এটা সত্য। রকি তোমার বোনকে বিবাহ করতে হবে। চেয়ারম্যান সাহেব, আপনি কি সত্যি বলতেছেন? হ্যাঁ, আমি সত্যি বলতেছি। ঠিক আছে। আরে, এই মুহূর্তে এখন আমার ভাইকে দিয়ে তোমার বোনকে বিবাহ করাবো, চলো। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, চলেন। আব্বা, সাপলার এইভাবে বাহিরে শুয়ে রাখছো কেন? চুপ, কথা কইস না। কথা কইলে ঘুম ভাঙে যাইব, কথা কইস না। আমার মাইয়া চিন্তা ভাবনা কয়েক মাস ধরে ঘুমাইতে পারে না, পরে ঘুমাইতে দি। আব্বা, আমার বোন সাপলারে বাইরে শুয়ে রাখছো, ওর তো ঠান্ডা লাগবো। তুমি সাপলারে ঘরে নিয়ে যাও। বাদান রে, তোর বোন সাপলা তোর নাই। বাজার থেকে আইসে দেখি তোর বোন বিষ খাইছে।
আমার মেয়ে শাপলা এই দুনিয়াতে সবারে মুক্ত করিয়া চলে গেছে। আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কারো প্রতি কোনো অভিযোগ নাই। শাপলা, শাপলা, এ শাপলা, বইন এটা তুই কি করলি? শাপলা বইন আমার, এটা তুই কি করলি? তোর বাইরে একলা রেখে চলে গেলি, একবারও ভাবলি না আমি কার জন্য বাঁচবো? বইন আমার, এটা তুই কি করলি? শাপলা, এই শাপলা, বইন আমার দেখ, রকি আইছে, চেয়ারম্যান সাহেব আইছে, তোর বাচ্চাকে সম্মান জানানির লাগিয়া। উঠ বইন আমার, উঠ না। শাপলা বইন আমার দেখ, কাকে নিয়ে আইছি? রকিকে নিয়ে আইছি, চেয়ারম্যান সাহেবকে নিয়ে আইছি। উঠ তুই, রকিব তোকে বিয়ে করতে আইছে। উঠ বইন আমার, উঠ না। শাপলা বইন আমার, চোখ খুল, দেখ রকিব আইছে, ও তোকে বিয়ে করবে তো। উঠ শাপলা বইন আমার, চোখ খুল, চোখ খুল না। শাপলা বইন আমার, এটা তুই কি করলি? কি করলি তুই? কি করলি?